আরেকটু এদিকে ঢুকাস না। ঢাকায় আসলে আমি সবাইকে বলছিলাম যে আপনারা অনেকেই আমার থেকে, আমি বললাম একে একে না সবাইকে সাথে একসাথে কথা বলবো, এই জন্য আজকে সবার সাথে একসাথে কথা বলার জন্য ডাকা। আপনারা সবাই জানেন আগামী 15 তারিখে, গত 15 তারিখে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন। সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে। অনেকেই বলতেছে আমি হিরো আলম নাকি ভিউ ব্যবসায়ী শুরু করেছি আমার বাবার লাশ নিয়ে। অনেকে বলতেছে আপনার কথা, আপনার যারা বলতেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে মনে করেন ব্যবসা করতেছে, তাদেরকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে, কিন্তু আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন। কেউ বাবাকে নিয়ে কেউ মৃত ব্যক্তিকে ব্যবসা করে, এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশটা হয়তো আপনাকে শিখাইছে থেকে আপনারা এই ধরনের কথাটা বলেন। তাই হোক, আজকে যে কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামণিকে ডিভোর্স দেবো। আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে, বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ। অন্যান্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয়। যেমন আমার পিছনে দুইটা আমার জীবনে 3টে নারী আছে, আপনারা সবাই দেখছেন একটু উপরে। এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বই আসছিল, প্রথম বইয়ের নাম হলো সুমি, সেই পক্ষে আমার 2টে মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যে আপনাদের 2016 সালে আমার বইয়ের সাথে গন্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছু জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? কত আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবা সেই দিন আমাকে বলবো, আমি সেই দিন তোমার বাসায় যাবো। তো মা করতে ঠিক আছে, যেহেতু 2টো বাচ্চা আছে, মা বউ সারার দরকার নেই, গন্ডগোল করার দরকার নেই, বাড়ি পাশে জায়গা আছে, তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আর একটা বাসা করি, 2 প্লেক্স বাসা আর কি। ওখানে একটা বাসা করি, বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতদূর মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি, সে আরে একটা ছেলের সাথে, সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করছে। আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া হচ্ছে, আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি, যে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনি। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হয়ে গেল যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে আছে, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিকভাবে অনেকেই হয়। তা আমরা 2 জনে 1 মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি। আমি নুসরাত প্রোগ্রাম করার পরে হঠাৎ প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লেখার প্রোগ্রাম করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ও দীর্ঘ 8 বছর ধরে নুসরাত করছে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের পরিবারের কাছ থেকে যায় না। তাই আমি করতে এবার ইচ্ছা তুমি তার বাসায় করবো, ঠিক আছে। তারপরে এই কথা মালিক 50,000 টাকা দাও, আমি করেন তুমি 30,000 টাকা নিয়ে দাও। তো করতে আমি ভালো তো 50,000 টাকা দেবো, আমি কোন যা টাকা সব টাকা নিয়ে চলে যাও, ঠিক আছে। তো পরে করে কি 1,20,000 টাকা নুসরাত আমার করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি জাগা আমি কোথায় মজা করতে সাথে গেলাম কা, তাই নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামণি লাগা শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি তখন স্বামীর অনেক বিষয় ভয় দেখাই, নুসরাতকে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি বলছি যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো।